নিজেদেরকে এখন থেকে স্বাবলম্বী করে গড়ে তুলুন এবং নিজেদেরকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন। চাকরি নয়, আপনার জীবনের সফলতা হবে আপনি যদি নিজের একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন, নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো এবং যে বাংলাদেশ হবে বেকারত্ব মুক্ত এবং যে বাংলাদেশ হবে মানবিক এবং যে বাংলাদেশে কোনো দারিদ্র্য বিমোচন থাকবে না। আমি সর্বদা চিন্তা করি যে এই দেশের মানুষের পাশে আমি কিভাবে দাঁড়াতে পারবো। তো এই লক্ষ্যকে সামনে রেখে আমি আমাকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি আমি চিন্তা করতেছি আমার দেশের মানুষের এবং এই দেশের যুব সমাজের হাত ধরার জন্য। আমি চাই একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র এবং বেকারত্ব মুক্ত বাংলাদেশ, যেখানে আমাদের নিজস্ব প্রোডাকশন লাইন থাকবে এবং এই অঞ্চলের মানুষের, উত্তরবঙ্গের মানুষের কর্মসংস্থানের তৈরি হবে। আপনারা জেনে খুশি হবেন যে আমি ইতিমধ্যেই শিক্ষাবৃত্তি শুরু করেছি। আমি 2017 সাল থেকে শিক্ষাবৃত্তি দিচ্ছি। আমার শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, বুয়েটে পড়তেছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আছে। কারণ কি? কারণ আমি একটা সময় অসহায় ছিলাম, দরিদ্র ছিলাম, অনেক কষ্ট করে লেখাপড়া করেছি। তা আমি জানি একটা দরিদ্র পরিবারের সন্তানের কি সমস্যাগুলো থাকে। এই জন্য এই অঞ্চলের, উত্তরবঙ্গের যারা সন্তান আছে, যারা দরিদ্র মেধাবী, তাদের জন্য আমি শিক্ষাবৃত্তি শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমি 3 কোটি টাকা বাজেট করেছি আমাদের এই অঞ্চলের শিক্ষা কার্যক্রমগুলোতে ব্যয় করার জন্য। আমি চাই প্রত্যেকটা ঘরে মেধাবী সন্তানদের হাত ধরতে। তাই আমি শিক্ষাবৃত্তি দিচ্ছি এবং আমার লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, যে আমি তোমার হাত ধরতেছি, তুমি কর্মজীবনে ফিরে যাও, শিক্ষা জীবন শেষ করে একজনের হাত ধরো। আপনারা জানেন বাংলাদেশে যে বেকারত্বের হার, এই বেকারত্বের হারটা যদি আমরা কমাতে চাই, সর্বপ্রথম আমাদের প্রয়োজন টেকনিক্যাল ইনস্টিটিউট গড়ে তোলা। তো আমরা আমাদের বড়খাতা ইউনিয়ন দিয়ে শুরু করেছি এবং আমার লক্ষ্য এবং উদ্দেশ্য 20টি ইউনিয়ন, হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলার এই 20টি ইউনিয়নে আমরা 20টি টেকনিক্যাল ইনস্টিটিউট গড়ে তুলব, যেখানে আমরা প্রশিক্ষণের মাধ্যমে একটি দক্ষতা সম্পন্ন জনগোষ্ঠী, জনবল তৈরি করব। আমার স্বপ্ন আমি চাই একটি প্রজন্মকে গড়ে তুলতে। করবে সেটা হচ্ছে আমাদের স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য একটা ধাপ হিসাবে আমরা বিবেচনা হবে। আমাদের সংসারে অভাব অনটন লেগেই ছিল। আমি যখন 3য় শ্রেণীতে পড়ি আমি চিন্তা করলাম আমার শিক্ষা জীবনটাকে আমার এগিয়ে নিতে হবে। শিহাব আহমেদ ভাইয়া যদি একজন সবজি বিক্রেতা থেকে আমাদের আইডল হতে পারে, তাহলে আমরাও যদি চেষ্টা করি, আমরাও ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো। লেখাপড়া শেষ করে চাকরি, এটা আমাদের দীর্ঘদিনের একটা, কি বলবো, একটা রোগে পরিণত হয়েছে যে আমি লেখাপড়া করব, লেখাপড়া শেষ করে চাকরি করব, বাস। কিন্তু চাকরি হবে কিনা, এই বাজারে চাকরি আমরা পাবো কিনা, তার তো কোনো নিশ্চয়তা নেই। নিশ্চয়তা নেই বলে আমাদের সন্তানরা হতাশ হয়ে পড়ছে। উদ্যোক্তা হলে আপনি সেই হতাশা থেকে বাঁচবেন, পরিবারকে বাঁচাবেন, সমাজকে বাঁচাবেন।